বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভিউয়ার্স। আপনারা 3 সপ্তাহ আগেও দেখছেন আমরা এই পেঁপের গাছ মিনিমাম 8 থেকে 10 ইঞ্চি লম্বা ছিল। 3 সপ্তাহ আগে আমরা যে সারটা দিছিলাম গাছের আপনার বয়স অনুযায়ী সে গাছ 3 সপ্তাহ অর্থাৎ 21 থেকে 22 দিনকার মাথায় আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ এবং গাছের যে গোড়াটা আস্তে আস্তে অনেকটা মোটা হচ্ছে এবং এ পর্যন্ত আপনারা যা দেখছেন যে ফুল চলে আসছে পেঁপে গাছে। এটা হচ্ছে আমাদের গ্রিন লেডি পেঁপে। আমি আরও একটু ভালো করে আপনাদের দেখাচ্ছি। এই যে ফুল চলে আসছে এবং আগামী 1 সপ্তাহের ভিতর এই পেঁপে গাছে আরেকটা খাদ্যের প্রয়োজন হবে। সেখানে আমরা জৈব সারের সাথে কিছু রাসায়নিক সার মিশ্রণ করে গাছের গোড়ায় দিব। আজকে আমরা মূলত এই ভিডিওটা করছি যে আসলে 55 থেকে 60 দিন বয়সের গাছে পেঁপে ফুল জ্বালা চলে আসছে, সেটা আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন পেঁপের গাছের সারি। আমাদের এই জমিতে ঘাস হয়েছে অনেকটাই, তবে পেঁপের প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার আছে এবং একটু যদি উপর থেকে আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁপের গাছের দেখা যাচ্ছে এবং সাথে মরিচের গাছও দেখা যাইতেছে। সর্বোচ্চ আর 1 মাসের মধ্যে শুধুমাত্র পেঁপের গাছের অংশগুলো পেঁপের গাছটাই দেখা যাবে। তবে আমরা যে এখানে 2 জাতের পেঁপে করছিলাম, একটা হচ্ছে গ্রিন লেডি এবং অন্যটা হচ্ছে থাইওয়ান কিং। আমি জানি না আমি ভালো করতে পারছি কি না, তবে থাইওয়ান কিং পেঁপেটা মূলত গ্রিন লেডির থেকেও আপনার 70% পিছিয়ে আছে। আমি সেই গাছটাও দেখাবো। তো এই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে গ্রিন লেডি পেঁপেটা যে কোনো প্রতিকূল আবহাওয়া, যে কোনো প্রতিকূল পরিবেশে, যে কোনো জমিতে এই পেঁপেটা করলে আপনার যে কোনো ওয়েদারে এটা টিকে থাকতে পারে। আমরা কিছুদিন আগে এই গাছের যে নিচের গোড়ার পাতা এবং ডাল আগাছা যেগুলো ছিল কুশি, এগুলো ভেঙে দিছিলাম। এখনও কিছু কিছু কুশি দেখা যাইতেছে। এগুলো ঠিক এইভাবে ভেঙে দেওয়া দরকার এবং সরাসরি যে আমরা পেঁপের ডালটা ভাঙবো সেটা যেন এই গোড়ার দিকে না ভাঙে, নাহলে সেখান থেকে আটা বের হয়ে ছত্রাক আক্রমণ করতে পারে। ঠিক এভাবে আমরা করব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁপের গাছের ফুল জ্বালা চলে আসছে। আপনাদের পেঁপের গাছ এখন একটু মোটা হয়েছে, কিছুদিন আগেও অনেকটা চিকন ছিল। যেহেতু রাসায়নিক সার আমরা জমি তৈরির সময় অবশ্যই আমরা জৈব সারটা ব্যবহার করছিলাম, এরপর জৈব সারটা দেওয়া হয়নি, রাসায়নিক সার আমরা ব্যবহার করতেছি এবং সেই সারটা গাছ পেতে পেতে মিনিমাম 20 থেকে 1 মাসে চলে যায়। মনে হচ্ছে যে যে সারটা আমরা দিছিলাম সেটা 100% কাজে লাগতেছে।
পেঁপে চাষের ক্ষেত্রে দুটো জিনিস আপনাদের মনে রাখতে হবে। এক, মোজাইক ভাইরাস। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে গোড়া পচা। আহ, এই দুইটা অবশ্যই নির্মূল করতে হবে। যখন ফুলজলা আসবে তখন হিউজ পরিমাণের ফুলজলাটা ধরে রাখার জন্য অবশ্যই যেটা ব্যবহার করা উচিত সেটা হচ্ছে হরমোন বা ফ্লোরা জাতীয় ও যেসব ভিটামিন পাওয়া যায় সেগুলো অবশ্যই প্রয়োগ করতে হবে আপনাদের। শুধু এটা ফুল জ্বালার ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে ফুল জ্বালা, অবশ্যই পেঁপে গাছ যতদিন থাকবে ততদিন স্টেপ বাই স্টেপ ফুল জ্বালা কিন্তু আসবেই। যখন পেঁপেটা দেখা যাচ্ছে যে পুরোপুরি ধরে গেছে তখন অবশ্যই আপনাদের ব্যবহার করা যেটা দরকার জিঙ্ক, স্লোয়ার ব্রোন, এইসব মানে প্রতি 15 দিন অন্তর অন্তর এই জিনিসগুলো প্রয়োগ করলে পেঁপেটা সাইজটা অনেকটা আকর্ষণীয় হবে এবং দেখতেও অনেকটা ভালো লাগবে এবং সাইজেও অনেকটা বড় হবে। আর এখানে আরেকটা যেটা কথা বলছিলাম যে থাইওয়ান কিং জাতীয় যে পেঁপের গাছটা, সেটা আহ, এটা অনেকটা আমাদের মনে হয় যে লস একটা আইটেম হবে। কারণ আমি যদি দেখাই যে এই থাইওয়ান কিং পেঁপেটা ঠিক ততটাও ভালো না, একই সাথের গাছ, এগুলো প্রায় 2.5 ফিট 3 ফিটের কাছাকাছি চলে গেছে, কিন্তু থাইওয়ান কিং এই পর্যন্ত না কোনো ফুল জ্বালালছে না কোনো গাছের গ্রোথ। জমি একই, ট্রিটমেন্ট একই এবং সব পরিচর্যা সব কিছুই একই, তারপরেও এর কোনো উন্নতি দেখা যায় না। আমি এখানে কয়েকটা সুইট লেডি পেঁপের গাছ লাগাইছিলাম, বাজার থেকে বীজ নিয়ে এসে বাসায় রোপণ করছিলাম। যে আপনারা দেখতে পাচ্ছেন যে সুইট লেডির গাছ, এগুলো তো এখনো ফুল জ্বালা আসেনি। আমরা যদি আরেকটা বাগানের দিকে আসি, হয়তো একটা জমি পরেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুশিগুলো ভেঙে ভেঙে দেওয়া দরকার। যার একটু কাছে দেখায়
আপনারা দেখতে পারবেন পেঁপের যে ফুল জ্বালাচ্ছে সেটা অটোমেটিক অনেকটা ভালো আকারে ধারণ করছে। এই যে কুশিগুলো যেহেতু এখানে একটা পেয়ারা বাগান মাঝে করছি, গাছগুলো স্পষ্ট হচ্ছে না, তারপর আমি গাছ প্রতিটা গাছ আপনাদের মাঝে দেখাইছি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।